করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, ওনার নাম ছিল হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। একবার তিনি গেলেন নবীর দরবারে, নবীজির দরবারে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে কয়েকটা কাজের পারমিশন চাই, দয়া করে যদি আপনি পারমিশনগুলো দিতেন, যদি দিতেন পারমিশন। নবীজি বললেন, কি কাজের পারমিশন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে বলেন যে অনুমতি দিয়েছেন, অনুমতি দিলে আমি একটা একটা করে কই। নবীজি বললেন, যাও, অনুমতি দিলাম। তখন উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু, নবীর সাহাবী, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মূলত আপনার কাছে 5টা কাজের পারমিশন চাই। কয়টা কাজে? 5টা কাজের পারমিশন চাই। নবীজি বললেন, বলো। 1 নাম্বার, আমি আমার বিবাহিত স্ত্রীকে তালাক দিয়া বাবার বাড়িতে পাঠিয়ে দিতে চাই। খুব ভালো করে বুঝছেন, আমার বিবাহিত স্ত্রীকে তালাক দিয়ে আমি সংসার বিরাগী হয়ে যেতে চাই, আমি মুক্ত হয়ে যেতে চাই। দেখো, কয় নাম্বার? যেই মাত্র কথাটা শেষ করলেন নবীর সাহাবী উসমান ইবনে মাজউন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো বড় হয়ে গেল। বলে কি তালাক দিয়ে দিতে চায়, অথচ তালাক আমি নবীর কাছে একটা অপছন্দমূলক কাজ, যদিও বা শর্ত সাপেক্ষে জায়েজ, কিন্তু আমি নবী এটা পছন্দ করি না। আর আমার সাহাবী কয় বউরে তালাক দিয়ে দিত। নবীজি বললেন, 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে আমি অপারেশনের মাধ্যমে আমার যৌন শক্তি খতম করে দিতে চাই, আমি খাসি হয়ে যেতে চাই। খাসি, নাউজুবিল্লাহ বলেন আপনারা। যৌন শক্তি খতম করে দিতে চাই, যেন ইচ্ছে থাকলেও সামনে আর বিয়ে শাদী করতে না পারি। নবীজির চোখগুলো আগের চাইতে আরো কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, লাল হয়ে গেছে। বলে কি? অথচ যৌবন কার দেওয়া নিয়ামত? জোরে কন্যা, কার দেওয়া নিয়ামত? নবীজি রাগ করে ফেললেন। সাহাবীও বুঝতে পারলেন নবীজি রাগ করেছেন, কিন্তু তিনি বলবেনই, 5টা কাজের কথা বলবেনই। নবীজি রাগের সাথে বললেন, বলো 3 নাম্বারটা কি, বলো। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে আমি, আপনি যদি পারমিশন দেন, তাহলে এখন থেকে মরণ পর্যন্ত আর কোনো ভালো খাবার খাইতে চাই না। মাছ, মাংস, গোশত সব ত্যাগ করতে চাই। দই, দুধ, দধি, মাখন, ঘি সব বাদ দিতে চাই। সব বাদ দিয়ে দিতে চাই। ভালো যত খাবার আছে আমি আর খাইতে চাই না, ছাড়তে চাই। আপনার অনুমতির অপেক্ষা আছে। নবীজি কন, মিয়া তোমার মাথা নষ্ট হয়েছে কবে? বুঝলাম না, তুমি আমার সাহাবী, হ্যাঁ, আর তুমি এই আজগুবি আজগুবি জিনিসের পারমিশন চাচ্ছ, ব্যাপার কি? নবীজি বললেন, ঠিক আছে, সব কারণ পরে শুনবো। 4 নম্বরটা কো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন, তাহলে আজ থেকে যতদিন বেঁচে থাকবো আর ঘুমাতে চাই না। দিনে যেরকম জাগ্রত থাকি, ঠিক রাতেও জাগ্রত থাকতে চাই, আর ঘুমাতে চাই না। বুঝছেন নি আপনারা? হ্যাঁ, পারবেন নি আপনারা? যেভাবে নীরবিয়া বসেন, বুঝাতে পারবেন? নবীজি বললেন, ঘুমাইতে চাও না? 3 রাত না ঘুমাইলে বেটা তোর লঙ্গি ঠিক থাকতো না। হ্যাঁ, 4 নাম্বার বলছো, 5 নাম্বার কও। ইয়া রাসূলুল্লাহ, 5 নাম্বার আমি চাই, এই সংসার সমাজে সব ত্যাগ করে আমি পাহাড়ে যেতে চাই। ওইখানে গিয়া শুধু আল্লাহ বিল্লাহ করব, ছেলে মেয়ে বউ ভীষণ এগুলোর কোনো খোঁজ খবর রাখবো না। অর্থাৎ বৈরাগী হয়ে যেতে চাই। বৈরাগী, বৈরাগী বুঝেননি? বৈরাগী কারে কো?
ওই বিয়ানী বাজার একটা বাজার আছে, বৈরাগীর বাজার, ওইটা আবার মনে করেন না। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে ওই সন্ন্যাসবাদ আর বৈরাগ্যবাদের কোন স্থান। এইবার নবীজি বললেন, মিয়া এই 5টা কাজের পারমিশন যে চাইলা, তোমার উদ্দেশ্য কি? কয় রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উদ্দেশ্য কিন্তু খুব মহৎ, উদ্দেশ্য খুব ভালো। আমি আগেই বলছি, অল ইন ওয়ান, একের ভিতরে অনেকগুলো বিষয় যদি সংক্ষেপে সংক্ষেপে শুনতে চান আর শুনে যদি মনে রাখতে চান, তাহলে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? আমার উদ্দেশ্য মহৎ। নবীজি বললেন, কি মহৎ কও তো একটু। ইয়া রাসূলুল্লাহ, বউ ভীষণ থাকলে বড় ভেজাল, সারাদিন খালি ফরমাইশ দেয়, দোকানে বসেও শান্তি পাই না, একটু পরপরই কল দে, লবণ আইনো, মরিচ আইনো, পেঁয়াজ আইনো, আলু আইনো। আর ঈদ সান এগুলো আসলে পরে আমারে শাড়ি দিও, লালটা, সবুজটা না কালাটা, খালি বায়না আর বায়না। আর সামান্য পান থেকে চুন জমিনে পড়ার আগেই তার বায়না কেন পুরা হইল না ঝগড়া শুরু করে দেয়। এই বউডারে সামাল দিতে গিয়া 12 ঘন্টায় দিন হয় আর 12 ঘন্টায় রাত হয়, মিললে টোটাল একটা দিন হয়। এই টোটাল 24 ঘন্টার একটা দিন বরবাদ হয়ে যায় শুধু বউডারে সামাল দিতে গিয়ে। এই কারণে এটার তালাক দেয়া বাবার বাড়ি পাঠাই দেবো, বাকি 24 ঘন্টা শুধু আমি আমার মালিককে ডাকবো। আপনারা সুবহানাল্লাহ বললেও রসুল কিন্তু সুবহানাল্লাহ বলেন নাই। এই বেটার এই কথায় রসুল কিন্তু সুবহানাল্লাহ বলেন, বরং রসুল ধমক দিছেন, ধমক দিয়েছে। রসুল বলছেন, বউরে আলাদা করিয়া বাবার বাড়ির পাঠাইয়া দিয়া তুমি ইবাদত করতে চাও, এমন ইবাদত আল্লাহর দরবারে একটা মশা মাছির দানার সম পরিমাণ কোনো মূল্য রাখে না। বরং আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমি নবীর সুন্নাত, বিয়ে করা আমি নবীর সুন্নাত, বউ সংসারে রাখা আমি নবীর সুন্নাত, তালাক দেওয়া আমি নবীর সুন্নাত নয়, তালাক দেওয়া আমি নবীর আদর্শ নয়। ঠেকাবশত তালাক জায়েজ থাকলেও আমি নবী পৃথিবীর মধ্যে 2টা হালাল কাজকে বড় ঘৃণা করি, একটা হলো তালাক আর একটা হলো ভিক্ষাবৃত্তি। এই 2টা জিনিসকে আমি বড় ঘৃণা করি, যদিও কোনো কারণে জায়েজ, কিন্তু আমি তা ঘৃণা করি আর দোয়া করি আমার কোন উম্মতকে আল্লাহ যেন তালাকের পরিস্থিতির মধ্যে না ফেলেন, আমার কোন উম্মতকে হাতে থালা বাসন নিয়ে যেন ভিক্ষার চৌর্য বৃত্তিতে আল্লাহ যেন তাকে না ফেলেন, আমি এই দোয়া করি। অতএব বউ তালাক দেওয়া যাবে না, বউ তালাক দেওয়া যাবে না। ও সাহাবী শোনো, বউ তালাক দিবা কেন? বউ তালাক না দিয়া সংসার করো, সংসার করো। স্বামী স্ত্রী 2জন মুখোমুখি হলে মুস্কি হাসি দিলেও তোমাদের সগীরা গুনাহগুলো শীতকালের গাছের পাতা যেমন ঝরঝর করে ঝরে যায়, এইভাবে স্বামী স্ত্রীর গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ, খুব আস্তে কইতেছেন, আমি কিন্তু কেস ধরছি। সুবহানাল্লাহ, কেন আপনারা আস্তে বলতেছেন? আমি কিন্তু কেস ধরছি। আর কেসটা হইল বর্তমান সময়ে বাংলাদেশে দাম্পত্য জীবনের অবস্থা বড় নাজুক। দাম্পত্য জীবনের অবস্থা বড় নাজুক। স্বামী স্ত্রী মিল নাই। আপনি যদি ঘর গণেন, ঘর বাসা যদি গণেন, 20টা বাসা গণলে 2টাতে পাবেন হয়তো কিছু মিল আছে, 18টার মধ্যে স্বামী স্ত্রীর প্রতি কোনো আস্থা নাই, স্ত্রী স্বামীর প্রতি কোনো আস্থা নাই। স্বামী বেচারা যদি না থাকে, কোনো কোনো ক্ষেত্রে কোনো নারী, যাকে ডাইনি নারী বলা হয়, পরকীয়ার প্রেমে লিপ্ত হয়ে স্বামীর ইতিহাস, ঐতিহ্য, সম্মান সব মাটির সঙ্গে মিশাইয়া দেয়। নবীজি বললেন, এটার পারমিশন আমি দিতে পারি না। 2 নাম্বার, তুমি যৌবন শক্তি খতম করতে চাও, যৌবন শক্তি খতম করতে চাও। যৌবন কি তোমার বাবা? যৌবনের মালিক কে? চুনারঘাটের শাহিদ গায়ে এই মুহূর্তে বসা মর্দে মুমিন মুজাহিদের আওয়াজ দেন, যৌবনের মালিক কে? যৌবনের মালিক তো আল্লাহ। তুমি আল্লাহর দেওয়া নিয়ামত তুমি কর্তন করে ফালাই দিবা, এই সাহস তোমাকে কে দিল? কে দিল? বরং যৌবন এমন একটা নিয়ামত যে যৌবন কালে ইবাদত করলে, বৃদ্ধকালে কোনো কারণে ইবাদত করতে না পারলেও
হাদিসের মধ্যে আছে যৌবন কালের ইবাদতের বরকতে বৃদ্ধকালে নামাজ না পড়েও নামাজের সওয়াব পাওয়া যায়, জিহাদ না করেও জিহাদের সওয়াব পাওয়া যায়, রোজা না রাখেও রোজার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ জুড়ে বলতে ইচ্ছা করে না? আমি এটার পারমিশন দিতে পারবো না। আর 3 নম্বরে কইছো ভালো ভালো খাবার বাদ দিবার লাগি। এই মিয়া, ভালো খাবার তো আল্লাহ পাকের নিয়ামত। কার নিয়ামত? আল্লাহ তোমাকে তৌফিক দিলে ভালো খাইবা, তৌফিক দিয়েছে আল্লাহ। প্রত্যেকদিন ভালো মাছ, দেশি রুই মাছ, দেশি কাতল মাছ এগুলো খাইবার তৌফিক আল্লাহ দিয়েছে। সপ্তাহে 2-3 দিন গরুর গোশত খাওয়ার তৌফিক দিয়েছে। কিন্তু তুমি সেই তৌফিক কাজে না লাগাইয়া বাজারে গেলে পরে খালি মরা মাছের দিকে নজর যায়। আসেনি এমন কিছু ভদ্রলোক, হ্যাঁ, যেই ভদ্রলোকের লাগি পরিবারের লোকের আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ তোমার আজরাইলে এত লোক দেখে, আমরা ঘরের বুড়াটারা দেখে না? এই লোকটার জন্য ভালো খাইতে পারি না, ভালো পড়তে পারি না, ভালো চলতে পারি না। এমন কিছু বখিল ঘরওয়ালা আছে না নাই? সাবধান হয়ে যান, সাবধান। হাদিসে রাসূল বলছেন বখিল জান্নাত থেকে দূরে, আল্লাহ থেকে দূরে, রসুল থেকে দূরে, কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, উলামায়ে কেরাম থেকে দূরে, শুধু জাহান্নামের কাছাকাছি, মরতো আর যাইতো। এই জন্য ওই তৌফিক থাকার পরেও ছোট মাছ, তৌফিক থাকার পরেও শুটকি, তৌফিক থাকার পরেও কম দামি জিনিস এনে সংসার চালাইয়া নিজেরে পণ্ডিত মনে করো। পণ্ডিত না, তোমার চাইতে বোকা দুনিয়াতে আর কেউ না। রাসূল বললেন এটার পারমিশনও দিতে পারবো না। তৌফিক থাকলে ভালো খাইবা, এটা আল্লাহ পাকের হুকুম। 4 নম্বরে ঘুম বাদ দিতে চাও, না না এটাও পারবা না। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতটা এটা একটা পোশাক তোমাদের মধ্যে, যে ঘুমাও এটা একটা পোশাক। পোশাক পরলে যেরকম মানুষটাকে খুব হ্যান্ডসাম মনে হয়, স্মার্ট মনে হয়, ভালো লাগে, ঠিক তদ্রুপ ভাবে কেউ যখন রাতের ঘুমটা ঠিক মতো ঘুমায়, সকালবেলা উঠে দিনের কাজের জন্য তার প্রস্তুতিটা বড় আরামদায়ক হয়। ঠিক কিনা বলেন? আর 5 নম্বরে তুমি বৈরাগী হয়ে যেতে চাও, এই সুযোগও আমার কাছে নাই। আমার ইসলামে বৈরাগ্যবাদের কোনো চিহ্নও নাই। তখন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মাত্র উদ্দেশ্য ভালো। নবীজি বললেন উদ্দেশ্য ভালো হইলেই হয় না, কাজের পদ্ধতিটা আমি নবীর সুন্নাত মোতাবেক না হলে উদ্দেশ্য ভালো, এই দোহাই দিয়া কাজ করলে হবে না।